আমেরিকা ও ইরানের ২ সপ্তাহ যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এই যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী সচল করার সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতি ও স্থিতিশীলতার জন্য একটি মাইলফলক হিসেবে দেখছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই ঐতিহাসিক ঘোষণাকে স্বাগত জানিয়ে সব পক্ষকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানবিক বিপর্যয় রোধে শত্রুতার অবসান জরুরি। একই সাথে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান সহ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকার প্রশংসাও করেন গুতেরেস। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইরাক, ওমান ও ইজিপ্ট এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। সংকট নিরসনে কূটনীতি ও সংলাপের কোনো বিকল্প নেই বলে বিবৃতি দিয়েছে ইরাক ও ওমান। অন্যদিকে ইজিপ্ট একে স্থায়ী সমাধানের এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। সামরিক অভিযান বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিয়েছে দেশগুলো। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যেও এই ঘোষণা স্বস্তি ফিরিয়েছে। টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা এই সমঝোতাকে স্বাগত জানান। আমেরিকা ও ইরানের এই ঘোষণাকে আমরা একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানাচ্ছি। হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত সহ উত্তেজনা প্রশমন করাই এখন প্রধান লক্ষ্য। জাপান আশা করে কূটনীতির মাধ্যমে দ্রুত একটি চূড়ান্ত সমঝোতা প্রতিষ্ঠিত হবে। তুর্কি ও সৌদি আরবের পক্ষ থেকেও এই উদ্যোগকে অভিনন্দন জানানো হয়েছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও মনে করছে এই সমঝোতা বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। তবে কোনো পক্ষ যেন নতুন করে উস্কানিমূলক পদক্ষেপ না নেয় সে বিষয়েও সতর্কবার্তা দিয়েছে কুয়ালালামপুর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পক্ষ থেকেও এই সমঝোতাকে সাধুবাদ জানানো হয়েছে। ক্যানবেরায় এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই যুদ্ধবিরতিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তবে ট্রাম্পের ব্যবহৃত আক্রমণাত্মক ভাষার সমালোচনাও করেন তিনি। এটি একটি ইতিবাচক খবর। এই সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আমি মনে করি আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ধরনের ভাষা ব্যবহার করা মোটেও সমীচীন নয়, যা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সাথে তিনি এই সমঝোতায় পাকিস্তান, তুর্কি, ইজিপ্ট ও সৌদি আরবের কূটনৈতিক প্রচেষ্টার বিশেষ প্রশংসা করেন। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বৈঠকের দিকে। আন্তর্জাতিক মহলের প্রত্যাশা, এই সাময়িক যুদ্ধবিরতির পথ ধরেই মধ্যপ্রাচ্যে তথা বিশ্বজুড়ে ফিরে আসবে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্বস্তি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।